ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা ব্রিটিশ খেদাও আন্দোলনের সিপাহসালার হলেন জমিয়ত নেতৃবৃন্দ। সংগ্রামী তাওহীদি জনতা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন করেছেন পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে। পাকিস্তানিদের নির্যাতনে বাংলাদেশের জনগণ যখন অতিষ্ঠ ছিল, তখন এদেশের ওলামায়ে কেরাম, এদেশের মুক্তিযুদ্ধ, এদেশের লাখো নারীর ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল। কথা ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, এদেশ স্বাধীন হয়েছে ঠিক, স্বাধীনতার নামে চরম জুলুমের শিকার হচ্ছে আমরা। কথা ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ করার পরে এদেশ স্বাধীন হয়েছিল। দীর্ঘ 9 মাস স্বাধীন হওয়ার পরে আবার যখন পরাধীনতার শৃঙ্খলে যখন আমরা আবদ্ধ হলাম, সংগ্রামী তাওহীদি জনতা 9 মাসে পাকিস্তানিদের হাত থেকে আমরা এদেশ মুক্ত করেছিলাম। এটা ছিল একটা খাটো সময়, অল্প সময়, কিন্তু আওয়ামী স্বৈর শাসকের হাত থেকে এই দেশ মুক্ত করতে আমাদের 17 বছর লেগেছে। কথা ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, আমরা হেফাজতের রক্তের মাধ্যমে এদেশের স্বাধীনতার সূচনা শুরু করেছি। এদেশের ওলামায়ে কেরামের জেল জুলুমের মাধ্যমে আমরা এদেশের স্বাধীনতার সূচনা করেছি। সর্বশেষ 2024-এর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। সংগ্রামী তাওহীদি জনতা, এই দেশ স্বাধীন হয়েছে, ইসলাম স্বাধীন হয় নাই। কথা ঠিক কিনা? ইসলাম স্বাধীন হতে হলে এদেশের রাষ্ট্রে কোরআন বসাতে হবে, এদেশের মসজিদে ওলামায়ে কেরামকে বসাতে হবে, এদেশের সংসদের পার্লামেন্টারি ওলামায়ে কেরামকে বানাতে হবে। কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত কোরআনী হুকুমত কায়েম না হবে, এদেশের ইসলাম তথা মুসলমান স্বাধীন হতে পারে না। কথা ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, আমরা আপনাদেরকে আহ্বান করব, আগামী সংসদ নির্বাচন যদি সুষ্ঠু পরিবেশ কায়েম হয়, জমিয়তে উলামা ইসলামের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশের 300 আসনে খেজুর গাছ প্রতীক নিয়ে লড়াই করবে। আপনারা যদি কোরআন সুন্নাহর আইন চান, তাহলে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে এদেশের জমিয়তকে জয়যুক্ত করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।